ভেহিকলটা কিন্তু অলমোস্ট এখান থেকে ব্লাস্ট আউট হয়ে যেতেই পারতো। হিটম্যান এবার কিন্তু স্ট্রাইক করলো। ওকে, দ্যাটস নাইস। চলে যেতে পারে তাহলে কিন্তু মন্দ হয় না, বাট ডিজের উপরে প্রেশার আসছে দূর থেকে, যে কারণে এবার এই স্কোর চাইবেন না। রাউডি ওদিকে বাঞ্চারকে ডাউন করেছেন। এক্সপ্লোশন দেখা থেকে একটা 1 ভার্সেস 1ই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হিটম্যান এবারে কিন্তু স্ট্রাইক করলো, রিফাসকে করলো টেক ডাউন। সো এবার গ্রেনেড কুক করা হচ্ছিল, সেটা কিন্তু একটা প্রবলেম থাকে, যা পসিবল হলো না। টপ 7 এ প্রবেশ করেছে A1 এবং ফর দ্য ফার্স্ট টাইম টপ 7 এ ফুল রস্টার নিয়ে আলাইভ A1 esports, তাও আবার 6টা এলিমিনেশন সহ। আমরা দেখতে পাচ্ছি রাউডি ওদিকে আবার টিম স্পিরিটের ইফেক্টের উপরে অ্যাটাক করেছেন। এবার একটা কামব্যাক স্টোরি লিখতে চেষ্টা করছে A1 esports। সিকিউর করে ফেলছেন ডিফারেন্ট টিম, বাট শেষ রক্ষা কিন্তু হলো না। এখান থেকে এসটি ফ্রিজার গেল আলকাতসা স্পোর্টসের তরফ থেকে এবং এলিমিনেশন পয়েন্টসটা কিন্তু সিকিউর করে ফেললো। আমরা কিন্তু চলে এসেছি একেবারে এন্ড গেমে গাইস, যেখানে 9টা প্লেয়ারের মধ্যে 4টা বাংলাদেশি প্লেয়ার এখনো পর্যন্ত সার্ভাইভ করছে অসাধারণভাবে। জোনের কন্ট্রোলটা দখল করে ফেলেছে তারা। সিনিস্টার একটু ওভারপিক করে এখান থেকে কিন্তু হয়ে গেলেন নকআউট, বাট আমার মনে হয় কোনো বিপদ হবে না এখনো পর্যন্ত, বিকজ সার্কেলটা কিন্তু ফেভারে পাচ্ছে এখনো পর্যন্ত A1 স্পোর্টস। তো রিভাইভটা করে আরো একটাবার খেলায় ফিরতে পারবে তারা। বাট সমস্যা হচ্ছে দুইটা সাইড থেকে যদি অ্যাটাক আসে, লেফট এন্ড রাইট সাইড থেকে, সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। বাট অ্যাটলিস্ট ভেহিকল সাপোর্ট আছে A1 স্পোর্টস এর জন্য। রিপোজিশন হয়তো তারা নিজেদেরকে করার চেষ্টা করবে, বাট রিপোর্টের পজিশনটা কিন্তু খুবই ডেডলি ভাই। এখান থেকে আলকাতসা স্পোর্টস একটা বড় বাধা হয়ে যেতে পারে A1 স্পোর্টস এর জন্য। অবশ্যই বড় বাধা, জায়গাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে A1 esports। তারা কিন্তু দুই সাইড থেকে এখন প্রেসারটা ফেস করতে নিশ্চয়ই চাইবেন না। জোন পুরো রাস্তার মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভার্টাস প্রো এবং আলকাতসিয়া, তারা দুটো দল যদি একে অপরের সাথে এই মুহূর্তে ফাইট করে তাহলে সেটা একটা অপরচুনিটি হতে পারে A1 স্পোর্টস এর জন্য। সিনিস্টার একটু আগে ডাউন হয়েছেন, দ্যাট মিনস অফ অ্যাঙ্গেল থেকে মার খাওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা আছে এবং সেই অ্যাঙ্গেল থেকে সেফ অ্যান্ড সিকিউর থাকতে হবে A1 স্পোর্টসকে। ভার্টাস প্রো মিল্কি ওয়ে এখনো পর্যন্ত তিনি কোনো ধরনের ভুল করতে চাইবেন না তার সাইড থেকে, যতক্ষণ পারা যায় তিনি অপেক্ষা করছেন। এখন 24 সেকেন্ডস বাকি আছে এই জোনটা ক্লোজিং করতে। গ্রেনেড করে যদি নক করতে চায় রিপোর্টকে তাহলে কিন্তু মন্দ হয় না, বাট A1 esports এর জন্য ব্যাপারটা ইজি হতো যদি বাকি দুটো টিম একে অপরের সাথে ফাইটে এঙ্গেজ করে ফেলতো। মেলায় সেই কাজ অলরেডি করে ফেলেছেন। ফ্রিজার ইজ টেকেন ডাউন। প্রিপড এবার A1 esports এর দিকে কিছুটা ইন্টারেস্টেড, সাইড থেকে প্রেসার ক্রিয়েট করা, দেখা যাক পসিবল হয় কিনা। এখনো পর্যন্ত 4 ভার্সেস 2 যেই সুযোগ A1 esports পেয়েছে সেই সুযোগ নিশ্চয়ই তারা মিস করতে চাইবেন না। এই ম্যাচ শুধুমাত্র চিকেন ডিনারের ফাইট নয়, এই ম্যাচ একই সাথে গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা ফাইট। সেই যাত্রায় অবশ্যই সুযোগটা মিস আউট তারা করতে চাইবেন না। মেলা হতে পারে অনেক বড় একটা ডেঞ্জার। এলিমিনেট করে দেওয়া হয়েছে। ইটস 4 ভার্সেস 2, ভার্টাস প্রো ভার্সেস A1 esports। অনেক বড় বাধা বিপত্তি পার হয়ে অবশেষে A1 esports চেষ্টা করছে চিকেন ডিনার নিজেদের করে নেওয়ার। তবে কি বাংলাদেশের হাতে উঠবে সেই চিকেন ডিনারের বিজয়? দেখা যাক তারা সেটা নিতে পারেন কিনা। রাউডি আউট ইন দ্য ওপেন, মেলয় এখনো পর্যন্ত ছাদে আছেন এবং দিস ইজ দ্য টাইম ফর ফার্স্ট বাংলাদেশি উইনার চিকেন ডিনার। ফার্স্ট বাংলাদেশি চিকেন পেয়ে গেছে এই মুহূর্তে A1 esports। ভার্টাস প্রো দে আর ভেরি হ্যাপি, তাদের কোনো আফসোস নেই, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি সকল পাবজি মোবাইল ফ্যান হ্যাপি থাকবেন। বাংলাদেশি সকল পাবজি মোবাইল ফ্যান সেলিব্রেট করবেন আফটার আ লং টাইম। 18 নম্বর ম্যাচে এসে চিকেনটার মুখ আমরা দেখতে পারলাম। অ্যাবসলিউটলি সবাই কিন্তু হ্যাপি হবে, পুরো বাংলাদেশ হ্যাপি হবে, আমরা হ্যাপি হয়ে গেলাম অবশ্যই এখান থেকে। এবং ফাইনালি দেখতে পাচ্ছি একটা প্রশান্তির ছাপ আমাদের বাংলাদেশি টিম A1 স্পোর্টস এর প্লেয়ারদের চোখে মুখে। এবং অসাধারণ একটা চিকেন ডিনার ছিল, খুবই ক্লিনিক্যাল একটা ফিনিশ। IGL সিনিস্টার এখান থেকে কিন্তু অসাধারণ ভাবে খেলিয়েছেন নিজের পুরো দল তাদের কাছে আছে। এবং দর্শক, দিস ইজ দ্য টাইম ফর সেলিব্রেশন। 7টা ম্যাচ ছিল, বলেছিলাম কামব্যাক করা পসিবল। টিয়ার ভাই বারবার বলছিলেন কামব্যাক করা পসিবল। দর্শক, আপনারাও ভরসা রাখছিলেন এই দলের প্রতি এবং এই দল দেখিয়ে দিল তারা কামব্যাক করতে জানেন, কামব্যাক করতে দেখতে পারবো। সো দিস ইজ দ্য টাইম ফর সেলিব্রেশন। রিচুয়াল আমাদের যেটা আছে সেটা আবারও এখান থেকে আমরা পালন করছি। গাইজ, আমরা চিকেন অবশেষে কিন্তু দেখতে পারলাম, মানে সামনে একদম সানগ্লাস নিয়ে বসেছিলাম একদম ডে 1 থেকে, যে কবে আমাদের সেই আইকনিক সেলিব্রেশনটা করতে পারবো। ফাইনালি সেই সময় চলে আসলো। A1 esports গট দ্য উইনার চিকেন ডিনার।